টি-20 বিশ্বকাপে কি তাহলে যাওয়া হচ্ছে না বাংলাদেশের? এমনটাই বোঝা যাচ্ছে আজ আইসিসি বোর্ডের সবার পর থেকেই। বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে আর একদিন। এরই মধ্যে বিসিবিকে জানাতে হবে সিদ্ধান্ত। বাংলাদেশ যদি ভারতের মাটিতে দল পাঠাতে অনাগ্রহ দেখায় তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। আজ আইসিসি বোর্ডের সভায় একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে বোর্ডের সদস্যরা প্রায়ই বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দিয়েছে। এরপর থেকেই বিসিবিকে আর একদিনের সময় দেওয়া হয়েছে যাতে তারা ভারতের মাটিতে খেলবে কিনা এই বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে পারে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায় তবে আইসিসি গ্রুপ সি তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করবে বলেই শোনা যাচ্ছে। যদিও স্কটল্যান্ড সরাসরি 2026 টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। ইউরোপীয় বাছাই পর্বে নেদারল্যান্ড, ইতালি ও জার্সির পেছনে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দলটি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। শেষ পর্যন্ত বিসিবি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপের মঞ্চে থাকবে কিনা টাইগাররা, নাকি ইতিহাসের এক নজরবিহীন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে সেলেসাও, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, কিন্তু এটা বলতে দ্বিধা নেই এখন পর্যন্ত সেরা ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। আর তাই বিশ্লেষকদের করা সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকাতে ফ্রান্স, স্পেন কিংবা আর্জেন্টিনার নাম থাকলেও নেই সেলেসাও। তবে কার্লো অ্যানচেলোত্তির দায়িত্ব বুঝে নেওয়ার পর অনেকটাই বদলে গেছে ব্রাজিল। হাতে যে এখনো প্রায় 4.5 মাসের মতো সময় আছে নিজেদের গুছিয়ে নিতে, সেই সময়টাও যথেষ্ট। বিশ্বকাপের আগে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। অ্যানচেলোত্তির চাহিদা মতো সবকিছুই করছে সিবিএফ। মার্চ উইন্ডোতে তারা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছে গেল বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। অনেকের মতে ব্রাজিলের এবার বিশ্বকাপের দৌড় কতটা লম্বা হতে পারে তার একটা আভাস হয়তো মিলবে এই 2 ম্যাচেই। বিশ্বকাপের জন্য এখনও সম্ভাব্য সেরা দল গোছায়নি কার্লো অ্যানচেলোত্তি অ্যান্ড দ্য টিম। তবে ইতালিয়ান মাস্টারমাইন্ড একটা ধারণা দিয়েছেন কেমন হতে পারে তার মিশন হেক্সা স্কোয়াড, যেখানে তথাকথিত তারকার বদলে ডন কার্লোর পছন্দ পারফর্মার। একই সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটবলারদের ফিটনেস, যা শঙ্কা তৈরি করছে নেইমারের বিশ্বকাপ ভাবনায়। টানা ইনজুরিতে বিপর্যস্ত নেইমারের ক্যারিয়ার। প্রায় 2 বছর হতে চলেছে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হচ্ছে না সাবেক বার্সা তারকার। তবে আসন্ন বিশ্বকাপ ঘিরে তার প্রস্তুতি চলছে জোরে সোরে। কিছুদিন আগে অস্ত্রোপচার করিয়েছেন হাঁটুর মেনিসকাসে, এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। টার্গেট ফিফা মার্চ উইন্ডোর আগেই 100% ফিট হয়ে কার্লো অ্যানচেলোত্তির দলে জায়গা করে নেয়া।